This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উদয়ন বাবু আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। নমস্কার। বলছি ভোট ঘোষণা হলো, আর ভোট ঘোষণার সাথে সাথে মানে গন্ডগোলেরও শুভ মহরত হয়ে গেল, আর সেটাও আবার কুচবিহার থেকে। এইটা কিভাবে দেখবেন? মানে কুচবিহারের সঙ্গে কি গন্ডগোলটা একদম ওতপ্রোতভাবে জড়িত? হ্যাঁ, কুচবিহারের সাথে গোলমালটা ওতপ্রোতভাবে জড়িত যখন থেকে এই যে আজকের যিনি এমপি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি সক্রিয় রাজনীতির সাথে যুক্ত হয়েছেন, তখন থেকে এই গোলমালের সূত্রপাত। আর এখন তো তিনি এমপি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি কথায় কথায় হাতে মানুষের গলা কাটেন, কাজেই এবং কেন্দ্রীয় বাহিনীর দ্বারা পরিবৃত হয়ে থাকেন, নানাভাবে মানুষকে আক্রমণ করা, নানাভাবে মানুষের উপর অত্যাচার করা, জুলুম করা, এটা তার অনেক পুরনো অভ্যেস। গত বছরের ফেব্রুয়ারির থেকে আজকে পর্যন্ত প্রায় 4 বার মতো আপনারা মুখোমুখি হয়েছেন এবং 4 বারই গন্ডগোল হয়েছে। মানে আপনাদের মধ্যে সৌজন্যের কোনো বিষয় নেই আর কি। না, মুখোমুখি হওয়ার কথাও ছিল না। কালকে আমি একটা সামাজিক অনুষ্ঠানে গিয়েছি, সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠছি, ওর কনভয় সেখান দিয়ে পাস করছে, ওর কনভয় বেরিয়ে গেলেই হয়ে যেত। কিন্তু ওর যেটা অভ্যেস, পুরনো অভ্যেস, ওই কনভয়ের থেকে নেমে ওই গুন্ডাদের লেলিয়ে দেওয়া, গুন্ডাদের দিয়ে আক্রমণ করা। কালকেও ঠিক একই ঘটনা ঘটিয়েছে। এখানে তো কিছুই হতো না যদি ও বেরিয়ে চলে যেত। এই অভিযোগ কিন্তু বিজেপির তরফ থেকেও আছে যে যখনই দেখা হয় প্রথম হামলাটা আপনারা করেন। এটা ও গল্প করতে পারে, কিন্তু সাধারণ মানুষের অভিজ্ঞতা ঠিক তার বিপরীত। ও একেবারেই প্রত্যেকটা গোলমাল পরিকল্পিতভাবে করে। কুচবিহারের মাটি বটে, কিন্তু রাজ্যের একজন মন্ত্রী এবং কেন্দ্রের একজন মন্ত্রী, তাদের মধ্যে গন্ডগোল হচ্ছে ওপেন রাস্তার মধ্যে। এটা কি রাজনীতির জন্য খুব ভালো বিজ্ঞাপন একটা? ওর সাথে তো আমার গোলমাল হওয়ার কোনো কথাই না, গোলমাল হওয়ার কোনো কারণও নেই। কিন্তু আমার কর্মীদের যদি আমার সামনে হেনস্থা করে, আমার কর্মীদের যদি মারধর করে, গাড়ি ভাঙচুর করে, তা আমাকে নেমে তো প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। একটা ছবি আমাদের দেখাতে পারবেন না যে ওরা যখন আক্রমণ করেছে আমাদের লোকদের, আমাদের কারো হাতে কোনো লাঠি ছিল বা কোনো অস্ত্র ছিল। কারণ আমরা তো গোলমাল করতে যাইনি। বললাম যে সামাজিক একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, তাও আমার সাথে হয়তো খুব বেশি হলে 6-7 জন ছেলে ছিল। কারণ একটা সামাজিক অনুষ্ঠানে আমার তো দল বেঁধে যাওয়ার কোনো ব্যাপার ছিল না। ওখানে আমাকে ওরা সম্বর্ধনা দিচ্ছিল, সেখানে আমি উপস্থিত ছিলাম। সেটা দেখে অত মানুষ, দিনাটার সাধারণ মানুষ আমাকে সম্বর্ধনা দিচ্ছে দেখে হয়তো জ্বলে গেল। তাই আপনাদের এমনি ব্যক্তিগত সম্পর্কটা কিরকম একটু বলবেন? এটা কিন্তু গোটা রাজ্যের মানুষ জানতে চায়। আমার সাথে তো ব্যক্তিগত সম্পর্ক খারাপ হওয়ার কোনো কথা না। ও আমার ছেলের বয়সী, ছেলের চাইতেও হয়তো ছোট। তো তার সাথে আমার তো আর একই রাজনীতি করি না যে গদি নিয়ে টানাটানি হবে, ক্ষমতা নিয়ে টানাটানি হবে। ও ওর মতো থাকবে, আমি আমার মতো থাকবো, সমস্যাটা কোথায়? কিন্তু ও নিজেকে এত সায়েন্সা মনে করে যে ও যেখান দিয়ে রাস্তা দিয়ে যাবে, ওখানে দাঁড়িয়ে যদি আমি স্যালুট করতাম, কুর্নিশ করতাম, তাহলে হয়তো ও খুশি হয়ে ওখানে চলে যেত। এমনি নর্মালি আপনাদের এই যে ডুয়েলটা আর কি, যেটা বারবার আমরা দেখি, তারপর একটা জিনিস কমন, আজকেও আপনি বললেন যে আপনার সঙ্গে যারা ছিলেন কারুর হাতে কিছু ছিল না, অল্প কয়েকজন ছিল। বিজেপির তরফ থেকেও নিশীথবাবু ওই একই কথা বলেন। কিন্তু আপনাদের মধ্যে গন্ডগোল হলে মাঝে মধ্যে বোমাও পড়ে, মাঝে মধ্যে গোলাগুলিও চলে, এগুলো হয় আর কি। এটা কি করে হয় বলুন তো? কেউ যদি বলে যে গতকালের যে ঘটনা ঘটেছে তার মধ্যে উদয়ন গুহর কোনো দোষ আছে বা উদয়ন গুহর কোনো ইন্ধন আছে, সাথে সাথে মন্ত্রিত্ব ছেড়ে দেবো। মন্ত্রিত্ব ছাড়া শুধু না,
রাজনীতির থেকেই বসে যাব, রাজনীতিই ছেড়ে দেবো। এই ঘটনার পর আপনারা তো বন্ধ ডেকেছিলেন, তো সেই বন্ধটা নর্মালি যখন বন্ধ ডেকেছিলেন আমাদের একটু আশ্চর্য লেগেছিল, কারণ আপনাদের দলনেত্রী নর্মালি এই বন্ধের পলিটিক্সটাকে খুব একটা সমর্থন করেন না, তার সেই মানে ভাবনা চিন্তার উল্টো দিকে হেঁটে বন্ধ ডাকা, কিন্তু তারপরে সেটা আবার প্রত্যাহারও করে নিলেন, এর কারণটা কি? বন্ধটা আমরাও পছন্দ করি না, আমরাও বন্ধ ডাকতে চাই না বা চাইনি, কিন্তু মানুষকে খানিকটা বোঝানো দরকার, খানিকটা তাদেরকে এটা জানানো দরকার। রাতের ঘটনা হয়তো অনেকেই বুঝতে পারেননি, জানতে পারেননি, কিন্তু এই যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা বারবার ঘটাচ্ছে এই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এবং তারপরেও একটা সাধু সাধু ভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই দিকে দৃষ্টি আকর্ষণ করবার জন্যই বন্ধ ডেকেছি। এবং যেহেতু রমজান মাস, ইফতারের সময় হয়ে যায় 5:30 নাগাদ, তার আগে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা কিছু কেনাকাটা করেন ফল টল, তো কাজেই পরবর্তীকালে চিন্তা ভাবনা করে 4টের সময় বন্ধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আপনার বিরুদ্ধে বারবার দুটো অভিযোগ সব থেকে বেশি ওঠে। এক, আপনি কুকথা বলেছেন, বিভিন্ন সময় বিভিন্ন হুমকি দিচ্ছেন, কি কিছু কিছু মন্তব্য করছেন যেগুলো নিয়ে বিতর্ক হয়। আর দুই হচ্ছে হিংসা। এই দুটো কেন? মানে যেখানে রাজনীতিক এরকম একটা ঐতিহ্য আছে, এগুলোর কি খুব একটা জায়গা থাকে? প্রথম কথা হচ্ছে, আপনি দিনহাটা তো দূরের কথা, সারা কুচবিহার জেলায় একটা লোককে এনে দাঁড় করাতে পারবেন না যে যাকে আমি থাপ্পড় মেরেছি, খুঁজে পাবেন না। আর আমি কাউকে গালাগালি করি না, কিছু রাজনৈতিক কথা হয়তো বলি, অনেক সময় হয়তো এমন কথাও বলি যেটা না বললেও পরে মনে হয় যেটা না বললেও হতো। এই ধরুন 5 মাস আগে, বোধহয় 20শে নভেম্বর, আপনি তখন বলেছিলেন যে ওই বিজেপি কর্মীদের বাড়ির থেকে বার করে বুঝে নেবেন। মানে এগুলো বলার পর পরবর্তী সময় খারাপ লাগে যে কেন বললাম। বুড়িরহাটে যেদিন এই নিশীথ প্রামাণিকই গিয়ে আমাদের কর্মীদের মারধর করলো, বাইক পুড়িয়ে দিল, পার্টি অফিস ভাঙচুর করে চেয়ার টেবিল সব ভেঙে দিল, সেদিন বক্তৃতা দিতে গিয়ে, বক্তৃতা মানে তাৎক্ষণিক ব্যাপার, ওখানে কোনো সাজানো মিটিং নয়, বক্তব্য রাখতে গিয়ে বলেছিলাম যে বুড়িরহাটে বিজেপি কর্মীরা যাতে বাড়ির থেকে বেরোতে না পারে তার ব্যবস্থা করতে হবে, বলিনি যে বাড়ি গিয়ে আক্রমণ করো। না, মানে এইরকমই আর কি, কিছু কিছু অসাধারণ আপনার কিন্তু কোট আছে, আপনি যাই বলুন, আমি যাই না, পরে নিশ্চয়ই খারাপ লেগেছে, বা আপনি যেটা বললেন মাঝে মধ্যে মনে হয় না বললেও হতো, ঠিক যেরকম ওই বলেছিলেন যে পৃথক রাজ্যের দাবি করলে একটা হাঁটুও আস্ত থাকবে না, এইগুলো ওই সবই রাজনৈতিক ভোকাল টনিক। তার মানে যে যারা রাজ্যকে ভাগ করতে চায়, যারা কুচবিহারকে ভাগ করতে চায়, এবং তাদেরকে পেছন থেকে যারা উস্কাইয়ে দেয়, তাদের সম্বন্ধে বলেছিলাম যে রাস্তায় নেমে আলাদা রাজ্যের দাবি করলে পরে পরিস্থিতি এমন হবে যে তাদের হাঁটু ভেঙে যেতে পারে। তো একটা রাজ্যের যদি কেউ দাবি করে, আলাদা রাজ্য তৈরি করার চেষ্টা করে, পাল্টা তো আর একটা প্রতিপক্ষ হবে সেই রাজ্যকে অটুট রাখবার জন্য, স্বাভাবিকভাবে একটা সংঘর্ষ হতে পারে, গোলমাল হতে পারে, তার থেকে এটা হতে পারে। আপনি নিজের দলের ছেলে মেয়েদেরও ছেড়ে কথা বলেন না, মানে গত সপ্তাহেই বলেছেন যে আপনারা সরকার থেকে টাকা পয়সা এনে দেবেন, সেগুলো নিয়ে যদি কেউ 9-6 করে কাউকে ছেড়ে কথা বলবেন না, এটা আপনি কাউকেই ছাড়েন না আর কি ব্যাপারটায়। না না, এটা আপনি কেমন করে আশা করলেন যে ধরুন সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে 100 দিনের কাজ, কেন্দ্রের টাকা দেবার কথা, 2 বছর বাদে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের তহবিল থেকে সেই টাকাটা কষ্ট করেই দিচ্ছেন, নানা রকম সমস্যার মধ্যে দিয়ে সেই টাকাটা তিনি কাউকে পাইয়ে দিচ্ছেন, যারা বেনিফিশিয়ারি, যারা 2 বছর ধরে এই তালিকায় ছিলেন তাদেরকে টাকাটা দিচ্ছেন। এবার সেই টাকার থেকে যদি কেউ ভাগ নেবার চেষ্টা করে তো তাকে কি ছেড়ে দেওয়া উচিত আপনি বলুন? এই জন্যই বলে আপনি ওই গত সপ্তাহে দিনহাটার একটা স্কুলে
ওখানে আপনি যখন বক্তব্য রাখছিলেন খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে আমার চাকরি চলে গেলে আপনাদের চাকরিও থাকবে না, কাজ করতে হবে। এটা তো কর্মীদের বলতে হয় একটু চাঙ্গিয়ে দেওয়ার জন্য। আমার এলাকার ফলাফল খারাপ হলে আমি বিবেকের দ্বারা তিরস্কৃত হই, তাহলে আমি কেন অন্য কর্মীদেরও বলবো না যে তোমাদেরও তিরস্কার করা হবে? মানুষ এত কাজ এত সুযোগ সুবিধে দেওয়ার পরেও যখন আমাদের ভোট দিচ্ছে না, তার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী না, দায়ী নিশ্চয়ই উদয়ন গুহ, বা দায়ী তার বিধানসভা কেন্দ্রে যারা তার সহকর্মীরা আছে তারা। তো তিরস্কারটা সব জায়গাতেই হওয়া উচিত। এই যে একটা কমন আপনাদের প্রচার যে সবকটা আসনে বিধানসভার সময়ও বা লোকসভার সময় ওই একা দলনেত্রী দাঁড়িয়ে আছেন, ওনার নামেই পুরো ভোটটা হয়ে যাবে, এই প্রচারটা এখন শুধু এই প্রচারের মাধ্যমে পুরো জিনিসটা করে ফেলা সম্ভব? এটা আপনাদের সুবিধে না অসুবিধে এই একটা প্রচার? আমরা একটা কথা বলি, আমরা কখনো এটা বলি না যে দলনেত্রী দাঁড়িয়েছেন ওনার কথাতেই সব ভোট হয়ে যাবে। কিন্তু ওনার যে কাজ, ওনার যে মানুষের প্রতি নিষ্ঠা, মানুষের প্রতি ভালোবাসা, আবেগ, সেইটাকে যদি আমরা জনগণের কাছে ঠিকমতো তুলে ধরতে পারি তাহলে আমরা অনেকটা এগিয়ে যাব, অনেকটা এগিয়ে যাইও। আমি হাত গুটিয়ে বসে থাকবো, আমি কাজ করব না, আমি মানুষের সাথে যোগাযোগ রাখবো না, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে গিয়ে বলবো যে ওনাকে ভোট দিন আর মানুষ আমাকে ভোট দিয়ে দেবে, এটা হয়? উদয়ন গুহ কি খুব রাগী? মানে আপনার কি খুব মাথা গরম? না না, আমার তো অনেকগুলো সমস্যা আছে। আমি কম কথা বলি, লোকে ভাবে যে আমি দাম্ভিক, কিন্তু দাম্ভিকতা আমার একদমই নেই। কিন্তু কথাটা কম বলি ছোটোবেলার থেকেই, এই বয়সে এসে তার সেটাকে বদল করা যাবে না। যারা মনে করেন দাম্ভিক তাদের কাছে ক্ষমা চাইতে পারি, তাদের কাছে বলতে পারি যে আমাকে ভুল বুঝবেন না, এর বাইরে আমার কিছু করার নেই। আর রাগও সেরকম নেই, রাগ থাকবে না তো হয় না, কিন্তু রকচটা আমি নই। মানে আপনার রাগটা শুধু যা দেখছি ম্যাক্সিমামটাই নিশীথ বাবুর জন্য আর কি। কিন্তু একটাই সমস্যা, এইবার যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী ঠাইনি আছে তাতে তো রাগঠাগ হয়ে গেলে মুশকিল। হ্যাঁ, কি করা যাবে? মানে যার বাস হচ্ছে নদীতে, নদীর মধ্যে যদি আমার বাস হয় তাহলে কি আমি কখন জল বাড়লো, কখন জল কমলো, কখন কুমির এলো, এইসব নিয়ে কেউ চিন্তা করবে? আমার তো বাসই নদীর মধ্যে। কেন্দ্রীয় বাহিনীকে দেখে ভয় পেলে আমাকে রাজনীতি করা চলবে? ওই জন্য বোধহয় আপনি দিনহাটা বাহিনীর কথা বলেছিলেন, মানে দিনহাটা বাহিনী ভার্সেস কেন্দ্রীয় বাহিনী, এই টক্করটা কিরকম হয়? দিনহাটা বাহিনী মানে 6ই নভেম্বর আপনি বলেছিলেন যে আমাদের দিনহাটা বাহিনী আছে, ওরা যতই কেন্দ্রীয় বাহিনী আনুক। যারা মানে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোটে জিতবার চেষ্টা করে, তো কুচবিহারের মানুষ, সীমান্তবর্তী এলাকার মানুষ, তাদেরকে প্রতিরোধ করে যারা কাজের মানুষ তাদেরকেই জেতাবেন। তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বা পাওয়ানো নয়। এই আপনাদের বেশ কিছু দাওয়াই আছে, আগে যেরকম দমদম দাওয়াইয়ের কথা শোনা যেত, পরবর্তী ক্ষেত্রে আমরা ওই উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো বীরভূম থেকে দেখেছিলাম। কোচবিহার দাওয়াইটা কীরকম? কোচবিহারের কোনো আলাদা দাওয়াই নেই। কোচবিহারের মানুষের সেরা খাবার হচ্ছে শুটকি মাছ, আর শুটকি মাছ বেটে একটা খাবার তৈরি করেন, তাকে শীতল বলে। সেই দুটো হলে কোচবিহারের মানুষের আর কিছু লাগে না। কাজে কোনো আলাদা কোনো দাওয়াই দরকার নেই। অসুখ হলেও শুটকি খেতে, সুস্থ অবস্থাও শুটকি খান, অসুস্থ অবস্থাতেও শুটকি খান। ঘরের লোকের জন্য কি দাওয়াই? এটা তো অতিথিদের জন্য। ঘরের লোকেরা তো মানে একেবারে ঘরেরই লোক, তাদের তো হৃদ মাজারে রাখিব, ছেড়ে দেব না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে ডেফিনেটলি আপনার সাথে আবার কথা হবে। ধন্যবাদ।
দেখুন, রাজনীতিটা তাতে সিলেবাস বহির্ভূত বিষয় টিষয় করাটা রাজনৈতিক চমকের মধ্যে পড়ে, কিন্তু সিলেবাস একটা থাকে জানেন তো। রাজনীতিক সিলেবাসে অনেক কিছু থাকে যেগুলো একদম পুরো কপি বুক স্টাইলে একদম পড়ে তারপর ঠিক সেই অনুযায়ী কিছু কিছু কাজকর্ম হয়ই হয়। এই যেরকম ধরুন প্রহারেণ ধনঞ্জয়, এই শব্দটা একটা সিলেবাসের মধ্যে আলাদা একটা চ্যাপ্টার আছে রাজনীতির সিলেবাসে আর কি। সেইটা এই কোচবিহারে একদম প্রত্যক্ষভাবে আমরা দেখতে পেলাম। কাজী দিনহাটার ঘটনা সিলেবাস বহির্ভূত কোনো ঘটনা যে নয় এ ব্যাপারে আমরা নিশ্চিত। আরেকটা বিষয় আমরা কিন্তু আজ নিশ্চিত হয়ে গেছি, সেটা হলো রাজনীতির কিছু কিছু রোগ থাকে সিলেবাসের মধ্যে থাকা রোগী, যে রোগগুলো কিছুতেই সারে না, দুরারোগ্য। এই না হলে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কড়া বার্তা দিচ্ছেন, তারপরেও কেন কাটমানির লোভ ছাড়তে পারছেন না তার এই তৃণমূল কর্মীদের একাংশ? এইটা কিছুতেই বোধগম্য হবে না। এই বিষয়ে এবার কিছু কথা বলতে হবে জানেন তো, যে এই সিলেবাসের মধ্যে থাকা, সিলেবাসের বাইরে থাকা, বা কিছু কথা শোনা, কিছু কথা না শোনা, এই গোটা বিষয়গুলো কেন হয় আর কোথায় হয়, কিভাবে হয়, এগুলো বুঝতে গেলে কিছু কথাও বলতে হয়, যে কথাগুলো অন্তত আজকে না বললেই নয়।